আয়নাঘরের বন্দীদের সাথে যে বর্বরচিত ও ঘৃণ্য আচরণ করা হয়েছে তা পশুর সাথেও পশু করতে পারে না। বছরের পর বছর যে বন্দিশালায় সরকার বিরোধীদের আটকে রেখে নির্যাতন করা হতো, ছাড়া পাওয়ার পর তারা সেই আয়নাঘরে যে বর্ণনা দিয়েছেন তার সাথে হুবহু মিল পাওয়া গেছে বুধবার প্রধান উপদেষ্টাকে দেখানো আয়নাঘরের। আয়নাঘর চিহ্নিত হওয়ার পর এবার আয়নাঘরের কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরও। আরও জানাচ্ছেন শফিক শাহিন। লোকচক্ষুর অন্তরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা এক বেআইনি বন্দিখানার দৃশ্য এটি। মানুষ হিসেবে এমন অন্ধকার ছোট্ট ঘরে থাকার কথা কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের জন্য এরকম নরক নির্ধারিত ছিল। এমন গুম ঘরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মাইকেল চাকমা সহ অসংখ্য মানুষ বন্দী ছিলেন, কেউ ৮ বছর, আবার কেউ ৮ দিন। সেই সব বন্দিখানা চিহ্নিত করেন ভুক্তভোগীরা। মানুষের সাথে মানুষ এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে? আমার তো মনে হয় যে শুধুমাত্র মানুষের পক্ষেই মানুষের সাথে এমন বীভৎস আচরণ করা সম্ভব, মানে বন্য পশু যেটা আমরা বলি, এদের পক্ষে এই রকম মানে নির্দয় নৃশংস আচরণ করা সম্ভব নয়। আয়নাঘরে বন্দি রেখে ভিন্ন মতকে দমন করছে শেখ হাসিনা, এমন প্রামাণ্য চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক তাসনিম খলিল। তাদের প্রামাণ্য চিত্রে ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার সাথে দেখানো আয়নাঘরের হুবহু মিল পাওয়া গেছে। এখন সরকারের উচিত আয়নাঘরের রক্ষকদের বিচার করা। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। এটা আমি বা আপনি বা বাংলাদেশ সরকার বলছে না, এটা জাতিসংঘ বলছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, প্রত্যেকের উচিত হবে যে নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিটা অপরাধীকে খুঁজে বের করতে গুম কমিশনকে সাহায্য করা। এখনো যারা গুমের শিকার, তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের বলে জানান এই সাংবাদিক। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।